শহীদ হাদির কবর জিয়ারতে এসেছেন নবনির্বাচিত যকসুর প্রতিনিধিরা এবং সাথে রয়েছেন ডাকসুর সাদিক কায়েম সহ ডাকসুর অন্যান্য প্রতিনিধিরাও এখানে কিন্তু রয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে গতকাল নবনির্বাচিত যকসুর প্রতিনিধিরা আজ কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তারা এসেছেন শহীদ হাদির কবর জিয়ারতে। তারা তাদের কার্যক্রমগুলো বেগম খালেদা জিয়া এবং শহীদ হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতে চান এবং গতকাল যকসুর ভিপি যেমনটি জানিয়েছেন যে এই বিজয়কে তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত হাদির কবরের আর যে চত্বর, সেই চত্বরের ভেতরে প্রবেশ করছি। এখন হাদির কবরে জিয়ারতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রতিনিধি সাদিক কায়েম এবং যকসুর নব প্রতিনিধিরা। দর্শক, আমরা ঠিক হাদির কবরের সামনে রয়েছে এই মুহূর্তে এবং এটি সেই শহীদ হাদির কবর যেটি আধিপত্য বিরোধী আন্দোলনের যিনি কাণ্ডারি ছিলেন, সেই শহীদ হাদির কবরের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা শহীদ হাদির কবরের সামনে রয়েছে এবং শহীদ হাদির কবর জিয়ারত করতে এসেছেন যকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা এবং সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তারা সবাই খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে আবারও এসেছেন শহীদ হাদির কবর জিয়ারত করতে, যিনি আধিপত্য বিরোধী আন্দোলনের একজন কেন্দ্রীয় চরিত্র ছিলেন, যাকে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক গত মাসের নভেম্বরের 12 তারিখে তিনি গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে তিনি গত 18 নভেম্বর মৃত্যুবরণ করেন।